হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইমাজ ডায়েরি। এটা আমার সেকেন্ড ব্লগ। আমি লাস্ট ব্লগে যেটা দিয়েছিলাম, আমরা গুজরাটের ভুজে পৌঁছেছিলাম আর সেখানে বন্দে মাতরম মেমোরিয়াল হল দেখেছি। নেক্সট দিন আমরা রওনা দিয়েছিলাম কচ্ছের উদ্দেশ্যে, যেটা লিটল রান বলতেই এখানে রান উৎসব যেটা হয়ে থাকে। বেসিক্যালি এটা নভেম্বর টু ফেব্রুয়ারি হয়ে থাকে, আর এই সময় দেশ বিদেশ থেকে অনেক লোক, অনেক শিল্প বা দোকানপাট এখানে আসে। আর ওই সময় বুকিং করতে গেলে সেটা আগে থেকে বুক করতে হয়, আদারওয়াইজ এন্ট্রি টিকিট পাওয়া যায় না। তো যাই হোক, আমরা বেসিক্যালি এখানে মনসুনের শেষের দিকে আমরা গিয়েছিলাম। অনেক ভিডিওতে বলেছিল যে এই সময় আমরা সেভাবে রান মানে যেটা লবণ হ্রদ, সেটা আমরা দেখতে পাবো না, আমরা ওখানে বর্ষার জলই পাবো। তবে ফরচুনেটলি আমরা ওখানে দুটো জিনিসই দেখতে পেরেছি, আর যার জন্য জিনিসটা আরও আমাদের বেশি ভালো লেগেছে। তো এখানে তোমরা ভিডিওতে দেখতে পারবে যে ছোট রান যেটা, সেটা বেসিক্যালি ধর্দ ভিলেজ। তো সেই ভিলেজে আমরা যখন যাই, ওর পাশে প্রচুর ঘর করা রয়েছে। বেসিক্যালি এগুলো ওই রান উৎসবের সময় ইউজ করা হয়। বিভিন্ন যারা ব্যবসা করতে আসে বা বিভিন্ন দোকানপাট যেগুলো বসে, তো সেগুলো এই দুই ধারেই যে ফাঁকা মাঠ বা ফাঁকা যে জায়গাগুলো রয়েছে সেখানে থাকে। এখানে আসতে গেলে যেটা একটা মেইন প্রবলেম হয়ে থাকে, যে পুরো রাস্তায় খাবার দোকান বা জলের ব্যবস্থা বা ওয়াশরুম এগুলো পাওয়া যায় না, যার জন্য খাবার নিয়ে আসতে হলে প্যাক করে খাবার নিয়ে আসতে হবে, আদারওয়াইজ খাবার পাওয়াটা খুবই প্রবলেম এখানে। হয়তো রণ উৎসবের সময় তখন কিছু দোকানপাট পেলেও পাওয়া যেতে পারে, কিন্তু আমরা যেই সময় গিয়েছিলাম সেই সময়টা ফাঁকাই ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে দুধারে পুরো সাদা লবণের মতো বিস্তর ফাঁকা যে জায়গা রয়েছে, সেটা আর কি লবণ হ্রদ। যেহেতু ওটা মনসুনের শেষ ছিল, সেই জন্য কিছু কিছু জায়গায় জল দেখতে পারবে, তবে ঠান্ডার সময় এটা পুরোটাই লবণের হ্রদ থেকে থাকে। আর জায়গাটা এতটাই সুন্দর, কোথায় যে আকাশ আর কোথায় এই লবণের হ্রদ গিয়ে মিশছে সেটাও বোঝা যায় না। তো আমরা অনেক জায়গাতেই একটু দাঁড়িয়ে ছবি তুলেছি, আর কিছু কিছু জায়গা আমি জুম করে দেখিয়েছি, সেখানে বুঝতে পারবে যে ওখানে দূরে মনে হচ্ছে খুব সরু সুতোর মতো একটা কোনো আইল্যান্ড গিয়ে মিশে যাচ্ছে। তো জায়গাটা সত্যিই খুব সুন্দর, আর একটা খুব ভালো দিন আমরা উপভোগ করলাম। এখানে অনেক বাইরে থেকে অনেকে ঘুরতে আসে, আর বেসিক্যালি এই জায়গাটাতে না নিজের গাড়ি ভাড়া করে, বা তুমি যদি কোনো হোটেলে স্টে করো সেখান থেকে গাড়ি ভাড়া করে যাওয়াটা বেটার, কারণ পাবলিক ট্রান্সপোর্ট এখানে সেভাবে পাওয়া যায় না। আর এই গ্রামে ঢুকে জায়গাটা মোটামুটি বোধহয় 2 কিলোমিটারের মতো হবে, মানে যেটা আর কি শেষ সীমানা। তো সেখানে একটা বড় লাইট হাউস বা ওই টাইপের আছে, তো সেখানে উপরে উঠে চারিদিকটা দেখা যায়। তো ওই তার 3 দিকটা আর কি পুরো জলে ভর্তি ছিল। রান উৎসবের সময় শীতকালে ওটা পুরোটা লবণের বালির মতো হয়ে থাকে, লবণের পাহাড় বা লবণের হ্রদ যেটাই বলতে পারো, সেরকম হয়ে থাকে, কিন্তু এই সময় জলে ছিল। আর আমরা সেখানে গিয়েও একটু পা ভিজিয়েছিলাম, তো বেশ ভালো লাগলো জায়গাটা। কিছু কিছু এখানে দেখতে পারবে গোল গোল বাড়ির মতো রয়েছে, আমি একটু ক্যাপচার করার চেষ্টা করেছি। তো এগুলো আর কি ওখানকার বিশেষত্ব, এই বাড়িগুলো আর ওখানেই থেকে থাকে। এই বাড়িগুলোকে ভুঙ্গা বলা হয়। এই আর্কিটেকচারগুলো দেখার মতো। বেসিক্যালি এইটা যাতে ভূমিকম্প না হয়, ভূমিকম্প প্রতিরোধ করার জন্য এই ধরনের বাড়ি এখানে হয়ে থাকে। তো চলো, আজকে আপাতত এখানেই শেষ করছি।